লেকটাউন এলাকায় টহলদারির সময় পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে বিপুল পরিমাণের সোনার বিস্কিট। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ভিন রাজ্যের দুই ব্যক্তিকে। ধৃতদের কাছ থেকে প্রায় 4 কেজি ওজনের 20টা সোনার বিস্কিটের পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েকটা পুরনো দিনের 2 টাকার নোট এবং দুটো পুরনো দিনের 1 টাকার নোট। এই ঘটনার সঙ্গে বড় কোনো চক্র জড়িত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত জানান 23শে জুলাই রাতে নিয়মিত পেট্রোলিং চলাকালীন লেকটাউন বি ব্লকের একটা পার্কের কাছে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন টহলরত পুলিশ কর্মীরা। তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ প্রথমে জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সময় তাদের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 20টা সোনার বিস্কিট, যার মোট ওজন প্রায় 4 কেজি বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে কয়েকটা পুরনো দিনের 2 টাকার নোট এবং দুটো পুরনো দিনের 1 টাকার নোট। উদ্ধার হওয়া সামগ্রীর বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ সঙ্গে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করেছে। কি বলছেন পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত, শুনব। 23 জুলাই রাত্রে আমাদের পেট্রোলিং পার্টি কিছু লোককে সাসপিশিয়াসলি নোটিস করেন। ওনারা দুটো লোক ছিলেন, ওনাদের মুভমেন্ট একটু সাসপিশিয়াস লাগলো। তো এটা যে আছে আমাদের যে পেট্রোলিং টিমই আছে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। ওনাদের আনসার যে আছে ওটা একটু স্যাটিসফ্যাক্টরি ছিল না। তারপরে on examining them it is found that they were carrying near about 4 kg of gold, near about। তারপরে ওনাদেরকে সার্চ করার পরে আমাদের ওনাদের কাছ থেকে নিয়ার অ্যাবাউট 4 কেজি গোল্ড ওনাদের কাছ থেকে পাওয়া হচ্ছে। তো ওটা পাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে এটা বোঝা যাচ্ছে কি উনি এই রকমটা কাজের মধ্যে আগে থেকেই যুক্ত আছে। তারপরে আমরা ওটা গোল্ড উনি কোথায় থেকে নিয়ে আসছেন, কাকে ডেলিভার করছেন, এটা বলা যায় ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজেস। ওটা আমরা জিজ্ঞাসাবাদ ওনাদের কাছ থেকে করছি অ্যান্ড আমরা এই পার্টিকুলার ম্যাটারের মধ্যে আর ডিটেলের মধ্যে কীভাবে যেতে পারি ওটা চেষ্টা করছি। আমরা এটা তদন্তের ভাগ আছে, ওর জন্য আমরা ওনাদের নাম বলছি না, সো দ্যাট যে আছে এই যে রকমটা যে র্যাকেট চলছে এর মধ্যে বাকি লোকটা অ্যালার্ট হয়ে যাবে। আমরা এই রকমটা ড্রাইভ কন্টিনিউয়াসলি দিতে থাকবো অ্যান্ড এনাদের ওভারঅলটা আমরা জিজ্ঞাসাবাদ করে একটা লিড পেলাম কি এর আগে भी উনি এরকমটা কাজের মধ্যে ইনভলভ ছিলেন। পরে ধৃতদের লেকটাউন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ভিন রাজ্যের বাসিন্দা। কী উদ্দেশ্যে তারা এত বিপুল পরিমাণে সোনা নিয়ে লেকটাউন এলাকায় এসেছিল সেই বিষয়টা এখন তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ দিক। তদন্তকারীদের অনুমান এই ঘটনার সঙ্গে কোনো বড় সোনা পাচার চক্র বা অবৈধ লেনদেনের যোগ থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই সম্ভাবনায় খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া সোনার উৎস, কার কাছে পৌঁছে দেবার পরিকল্পনা ছিল এবং এই চক্রে আর কারা জড়িত ছিল সেই সমস্ত তথ্য জানার চেষ্টা করছে বিধাননগর পুলিশ। আমাদের প্রতিনিধি অরিন্দম কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। আন্তঃরাজ্য সোনা পাচারকারী চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর পুলিশ। এই চক্রের দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তারা এবং তাদের কাছ থেকে 4 কেজি সোনা উদ্ধার করেছে, অর্থাৎ 40টি সোনার বিস্কুট তাদের কাছ থেকে উদ্ধার করেছে বিধাননগর পুলিশ। বৃহস্পতিবার রাত্রে বিধাননগর পুলিশের টহলদারি ভ্যান যখন লেকটাউন অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিল, ঠিক সেই সময় সেখানে সেই টহলদারি ভ্যানে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকরা দুজন ব্যক্তিকে সেখানে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। তাদের মনে প্রশ্ন জাগে এবং তারা সেই দুজন ব্যক্তিকে সেখানে আটকানোর পর তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে যে তারা কারা, তারা কোথা থেকে এসেছে বা তারা এখানে কেন এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এরপর তারা যে উত্তর দেয় সেই উত্তরে কিন্তু সেই যে আধিকারিকরা ছিল পুলিশের তারা সন্তুষ্ট হয় না। ফলে তারা সেই ব্যক্তিদেরকে আরো প্রশ্ন করতে থাকে এবং তাদেরকে তল্লাশি করে। তল্লাশি করার পরে তাদের কাছ থেকে 40টি সোনার বিস্কুট উদ্ধার করে, পাশাপাশি বেশ কিছু পুরনো দিনের 1 টাকা এবং 2 টাকার নোট কিন্তু তাদের কাছ থেকে উদ্ধার করে বিধাননগর পুলিশ, অর্থাৎ সেইখানে কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। এরপরই তাদেরকে নিয়ে যাওয়া হয় লেকটাউন থানায় এবং সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় এবং জিজ্ঞাসাবাদে যেটা আমাদেরকে বিধাননগর পুলিশের পুলিশ কমিশনার রাঠোর অমিত
ভারত যিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদেরকে কাছ থেকে কিন্তু বিধাননগর পুলিশ জানতে পেরেছে যে তারা ভিন রাজ্যের এবং এই রকম যে চক্র, সেই চক্রের সঙ্গে তারা যুক্ত রয়েছে এবং এই রকম কাজ কিন্তু তারা এর আগেও করেছে। অর্থাৎ এই একটি চক্র, যে চক্র কাজ করছে, সেই চক্রের হদিশ কিন্তু বিধাননগর পুলিশ পেয়েছে। অর্থাৎ যেই চক্রের দুজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে, যারা অন্য রাজ্যের, তারা অন্য রাজ্য থেকে এখানে এসেছিল। তবে তদন্তের স্বার্থে কিন্তু পুলিশ এই মুহূর্তে কোথা থেকে তারা এসেছিল বা কোথায় তার এই সোনা নিয়ে যাচ্ছিল সেগুলো ডিসক্লোজ করতে চাইছে না। তবে পুলিশ কমিশনার যতটা জানাচ্ছেন যে এই যে চক্র, এই চক্রের পুরো পর্দা ফাঁস করতে চাইছেন এবং সেই জন্য এই যে দুজন যাদেরকে ধরা হয়েছে ইতিমধ্যেই, তাদেরকে নিজেদের কাস্টাডিতে নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চায় যে তারা কোথা থেকে এই সোনা নিয়ে এসেছে, কাদেরকে এই সোনা দেওয়ার ব্যাপার ছিল, বা তারা কিভাবে এই চক্রের সঙ্গে যুক্ত, আর কারা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে, বা কোথায় কোথায় এই চক্রের জাল বিস্তৃত রয়েছে, এরকম একাধিক প্রশ্ন। এবং সেই একাধিক প্রশ্নের উত্তর কিন্তু বিধাননগর পুলিশ পেতে চায়। অর্থাৎ এই যে চক্র কাজ করছে, সেই চক্রের পুরো পর্দা ফাঁস করতে চাইছে বিধাননগর পুলিশ এবং সেই চক্রের সঙ্গে যুক্ত প্রত্যেককে নিজেদের জালে পেতে চাইছে বিধাননগর পুলিশ এবং সেই জন্যই কিন্তু এদেরকে জিজ্ঞাসাবাদ করতে, নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। তবে আপাতত এই যে চক্র এই সোনা পাচার করছে, তাদের যে দুজন, অর্থাৎ সেই চক্রের যে দুজন, তাদেরকে যারা অন্য রাজ্য থেকে এই রাজ্যে এসেছে, তাদেরকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে এবং তাদের কাছ থেকে 40টি সোনার বিস্কুট, যার মোট ওজন 4 কেজি, বিধাননগর পুলিশ কিন্তু সিজ করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি তাদের কাছ থেকে কিছু 1 টাকা এবং 2 টাকা, যেগুলো পুরোনো দিন, অর্থাৎ ভারতের পুরনো যে 1 টাকা এবং 2 টাকার নোট, সেই নোটও উদ্ধার করেছে বিধাননগর পুলিশ। এবং যেটা পুলিশ কমিশনার আমাদেরকে জানাচ্ছে যে এর সঙ্গে হাওয়ালার যোগ থাকারও একটা সম্ভাবনা রয়েছে। তাই পুরো বিষয়টা কিন্তু এই মুহূর্তে তদন্ত করে দেখছে বিধাননগর পুলিশ এবং তদন্তের স্বার্থে তারা বিস্তারিত বিষয় এই মুহূর্তে জানাচ্ছে না। তবে বিধাননগর পুলিশের যেটা বিশ্বাস, যে তারা এদেরকে জিজ্ঞাসাবাদ করে বাকি যারা রয়েছে তাদের সন্ধান খুব দ্রুত পেয়ে যাবে এবং আপাতত নিজেদের কাস্টাডিতে নিয়ে এদেরকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে বিধাননগর পুলিশ। পুলিশ জানিয়েছে তদন্তের স্বার্থে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে নতুন কোনো তথ্য বা আরও কোনো ব্যক্তির নাম উঠে আসে কিনা সেদিকেও নজর রাখা হয়েছে। গোটা ঘটনার নেপথ্যে থাকা চক্রের পর্দাফাশ করাই এখন তদন্তকারীদের মূল লক্ষ্য। দুই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কী উদ্দেশ্যে তা এবং কোথায় তারা এগুলো নিয়ে যাচ্ছিল, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।